সিবিল স্কোর খারাপ থাকলেও মিলবে হোম লোন। আজকের দিনে দাঁড়িয়ে সম্পত্তির দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। 2 বক একটি ফ্ল্যাটের দাম কলকাতায় মোটামুটিভাবে 3050 লাখ টাকা। 2 কাঠা জমিসহ একতলা বাড়ি কিনতে হলেও একই পরিমাণ টাকা খরচ করতে হবে। এমন পরিস্থিতিতে সম্পত্তি কেনার জন্য সাধারণ মানুষ লোনের দিকেই ভরসা রাখছেন। পাশাপাশি ঋণদাতা কোম্পানিগুলোও লোনের প্রক্রিয়াকে সহজতর করে তোলায় সহজ হয়েছে লোনের ঝামেলা। লোন আবেদনকারীরা অনেক সময় সিবিল স্কোর বা ক্রেডিট স্কোরের বিষয়ে অবগত থাকেন না, যা আসলে মোটেই ভালো লক্ষণ নয়। এই ক্রেডিট স্কোরের উপরে লোনের সুদের হার নির্ভর করে, তাই এ বিষয়ে নজর দেওয়া অত্যন্ত জরুরি। ক্রেডিট স্কোর ভালো থাকলে লোন তো সহজেই পাওয়া যায়, কিন্তু কখনো কোনো কারণে যদি ক্রেডিট স্কোর খারাপ থাকে সেক্ষেত্রে লোন পাওয়ার উপায় কি? হোম লোনে কমে যাবে সুদের হার, ব্যাংকে পাঠাতে হবে শুধু একটা ইমেইল। আসলে ক্রেডিট স্কোর খারাপ থাকলেও লোন পাওয়া যাবে, তবে বিশেষ 4টি দিকে এক্ষেত্রে বিনিয়োগকারীরা নজর দিতে পারেন। সেগুলো কি বুঝে নেওয়া যাক। প্রথমত, লোন গ্যারান্টার। যদি কোনো ব্যক্তির সিবিল স্কোর খুব খারাপ হয় তবে তিনি কোনো ব্যক্তিকে লোন গ্যারান্টার হিসেবে রাখতে পারেন। এক্ষেত্রে এমন ব্যক্তিকে লোন গ্যারান্টার হিসেবে থাকবেন যার সিবিল স্কোর হবে খুব ভালো। দ্বিতীয়ত, বেশি সুদের হার। যে ব্যক্তির সিবিল স্কোর খারাপ তিনিও হোম লোন নিতে পারবেন, কিন্তু খারাপ বিষয় হল এক্ষেত্রে তাকে বেশি সুদের হারে লোন নিতে হবে। কম সিবিল স্কোরকে ব্যাংক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে, সেই কারণে বেশি সুদ নিয়ে ব্যাংক ঝুঁকি ভার করে। সাধারণত ব্যাংকগুলো ভালো সিবিল স্কোর সহ গ্রাহকদেরই হোম লোন দেয়, কিন্তু এমন অনেক এনবিএফসি আছে যারা কম সিবিল স্কোর সহ গ্রাহকদেরও হোম লোন দেয়। তাই যাদের সিবিল স্কোর খারাপ তারা নফরতে হোম লোনের জন্য আবেদন করতে পারেন। তৃতীয়ত, ক্রেডিট স্কোর বৃদ্ধি করা উচিত। তবে হোম লোন নেওয়ার আগে সিবিল স্কোর বৃদ্ধি করা সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ হবে। একাধিক উপায়ে সিবিল স্কোর বৃদ্ধি করা যেতে পারে। কোনো ক্রেডিট কার্ড ব্যবহারকারী নিয়মিতভাবে পুরো বিল পেমেন্ট করলে ক্রেডিট স্কোর বৃদ্ধি পায়। আবার হোম লোনের আগে যদি ছোট আকারের লোন নিয়ে তার সময় পরিশোধ করা যায় সেক্ষেত্রেও সিবিল বা ক্রেডিট স্কোর বৃদ্ধি হতে পারে। ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।